জামাতে ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এরকম ফতোয়া দিতে আমি অভ্যস্ত নই, আর এরকম ফতোয়া দেওয়া উচিত নয়, কারণ যেহেতু একাডেমিক আলোচনা, এটা কোনো ওয়াজের মাহফিল নয়, জন্য ফতোয়া কম দেওয়া ভালো। কিন্তু জামাতে ইসলাম তারা যে রাজনৈতিক বয়ান আমাদের সামনে হাজির করেছেন, যেটা তাদের স্লোগানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আইন, শতলোকের শাসন এবং দাঁড়িপাল্লে ভোট, এটা 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 তিনটেই পাওয়া যায়, তাই না? আবুল আলা মওদুদী, যার লেখনের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব রয়েছে, এটা কোনো সন্দেহ নেই। তিনি অন্যকে তিনটা বিষয় তো আমি স্পষ্ট বলতে পারি। একটা হচ্ছে কুরআনের কিছু টার্মিনোলজি আছে, কিছু পরিভাষা, কিছু মুহাওরা, যেগুলোকে তিনি নতুন করে ব্যাখ্যা দিয়েছেন, তার মতো চেষ্টা করেছেন তিনি। সেই ব্যাখ্যাগুলোর সাথে উম্মতে মুসলিমা, ভারতীয় উপমহাদেশের যে উম্মতে মুসলিমার যারা ধর্মীয় নেতৃত্ব, আলিম উলামা, দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, সুন্নি, বৃহত্তর সুন্নিদের মধ্যে কেউ একমত হয় নাই, অথবা আমিও একমত না। তিনি রব, ইবাদত, তারপরে আবদ, আরো কি কি চারটা শব্দের নতুন করে এটা বলে রিইন্টারপ্রিটেশন করেছেন, সেটার সাথে আমরা একমত নই। দ্বিতীয়ত হচ্ছে তিনি আরো কিছু জায়গায় আকীদাগত, ইসলামের মৌলিক আকীদা থেকে ভিন্ন মত পোষণ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে ইসমতে আম্বিয়া, আর এটা হচ্ছে আদালতে সাহাবা, অনেক ব্যাপারে। তো এগুলো কোনো ফুরুই বিষয় নয়, শাখা বিষয় নয়, এগুলো উসুলি বিষয়। এজন্য উসুলি দিক থেকে তার সাথে, তার আকীদাগত অবস্থানের সাথে আমরা একমত হতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে মওদুদী এজ এ পলিটিক্যাল আইডিওলগ, পলিটিক্যাল থিওরিস্ট হিসেবে মওদুদী কেমন? পলিটিক্যাল থিওরিস্ট হিসেবে মওদুদী সাহেব যথেষ্ট মেধাবী একজন মানুষ ছিলেন, এটা কোনো সন্দেহ নেই, যথেষ্ট মেধাবী, এবং তিনি একটা ফ্রেশ ইসলামিক পলিটিক্যাল থট দিয়েছেন, এটা কোনো সন্দেহ নেই। এই পলিটিক্যাল থটকে নিয়ে আমরা একাডেমিক সমালোচনা করতে পারি, এর কিছু অংশ আমাদের পছন্দ হয়তো হবে, কিছু অংশ হবে না, কিন্তু আকীদার ক্ষেত্রে কম্প্রোমাইজ করার সুযোগ নাই, কারণ আকীদাই হচ্ছে ইসলামের মূল। এখন আসেন জামাতে ইসলাম। জামাতে ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এরকম ফতোয়া দিতে আমি অভ্যস্ত নই, আর এরকম ফতোয়া দেওয়া উচিত নয়, কারণ যেহেতু একাডেমিক আলোচনা, এটা কোনো ওয়াজের মাহফিল নয়, জন্য ফতোয়া কম দেওয়া ভালো। কিন্তু জামাতে ইসলাম তারা যে রাজনৈতিক বয়ান আমাদের সামনে হাজির করেছেন, যেটা তাদের স্লোগানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আইন, শতলোকের শাসন এবং দাঁড়িপাল্লে ভোট, এটা এটা তিনটেই পাওয়া যায়, তাই না? তো আল্লাহর আইন এর মনসুর একটু টাচ দিয়েছেন। দেখেন, এই কথাগুলো শুনতে অনেক সুন্দর লাগে যে আল্লাহর আইন চাই। আল্লাহর আইন কে বাস্তবায়ন করবে? ফেরেশতা করবে? মানুষ তো করতে হবে। এখন সমস্যা হচ্ছে, আমরা আজকের যুগে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি মানুষ হিসাবে, যা মানব জাতি হিসাবে, যে আমরা আমাদের উপরে কারো খবরদারি মানতে চাই না। সমস্যা, আমার যেটা ভয় সেটা হচ্ছে যে দেখা যাবে কোনো ইসলামী, পৃথিবীর কোনো জায়গায় ইসলামী একটা জাগরণ হলো, ইসলামী খেলাফত বা ইসলামী শাসনতন্ত্র বা কিছু একটা নামে কেউ একজন এসে গেলেন, ধরেন ইরানে। আমি জার্মানিতে সবচেয়ে বেশি মুসলিম দেখেছি, যাদের সাথে আমার পরিচয় পাকিস্তানি, ইরানি। পাকিস্তানি ধরেন 20 জনের মতো আমার পরিচয় আছে। কেউ একটা মানুষ নাস্তিক নয়, সবাই আস্তিক। হ্যাঁ, কেউ নামাজ কম পড়ে, বাট আল্লাহতে বিশ্বাস করে, ইসলামী আকীদাকে ধারণ করে, ইত্যাদি ইত্যাদি, সবগুলো তার মধ্যে আছে। কিন্তু বিশ্বাস করেন, ইরানিদের মধ্যে আমি প্রায় সবাইকে নাস্তিক পেয়েছি। এরা প্রচন্ড ইসলাম বিদ্বেষী। এর কারণটা কি? কারণটা হচ্ছে ইসলামিক রেভলিউশন যেটা ইরানে হয়েছিল, এরপর থেকে ইরানের যে মুল্লা শ্রেণী, মুল্লা বলতে আমি এখানে খারাপ ভাষায় বলছি না, তারা শিয়া আলিমদেরকে মুল্লাই বলে। ইসলাম শিয়াদের যে মুল্লা শ্রেণী, এরা একটা থিওক্রেসি, একটা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছেন, এর বিরোধিতা করতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত ইসলামের বিরোধী হয়ে উঠেছে। ধরেন আওয়ামী লীগের বিরোধিতা যারা অনেকেই করেছেন গত জুলাই আন্দোলনের সময়, অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরক্ত হয়ে নিজেদেরকে রাজাকার বলে দিয়েছেন। তারা রাজাকার নয়, কারণ কি? আওয়ামী লীগের উপর এত বিরক্ত ছিলেন তারা, চিন্তা করেছেন যে আওয়ামী লীগের মূল আদর্শ যদি মুক্তিযুদ্ধ হয়, বাবা এই মুক্তিযুদ্ধ থেকে আমাদের জান ছড়াইতে হবে। তো মানুষ কি করে, ওই ইসলামের নামে যখন এইরকম কোনো শক্তি আসে, যার উপর মানুষ সিরিয়াসলি বিরক্ত হয় পরবর্তীতে, ধরেন ইরানে কোনো ইসলামিক সেই অর্থে রেভলিউশন হয় নাই। ইরানে একটাই জিনিস হয়েছে, তা বাংলাদেশে হয়েছে। ইরানের সব মানুষ একসাথে মিশেছে, ডান বাম মধ্য এই সেই, সবাই বলেছে মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে ক্ষমতা থেকে সরতে হবে, এইটাই আমাদের কাজ, আর কোনো কাজ নেই, মূল এইটাই। বাংলাদেশে যেরকম সবাই বলছে শেখ হাসিনাকে সরতে হবে, কাহিনী এটাই। তো এইভাবে মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে সরতে হবে। মোহাম্মদ রেজা শাহ পেহলভি যখন সরে গেল, তখন এই আন্দোলনকে কেস করবে কারা, নেতৃত্ব দেবে কারা? কোন দল এত শক্তিশালী ছিল না। সে শক্তিশালী ছিল শিয়াদের যে ধর্মীয় যে যারা গোষ্ঠী, এরা। তখন এরা শক্তিশালী হওয়ার জন্য এরা পুরো আন্দোলনকে নিজেদের আন্দোলন বানিয়ে নিয়েছে। এভাবে পরবর্তীতে ধরেন 24-এর গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে
সামনে ভোট হবে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন বিএনপি যাবে ক্ষমতা, তাই না? কারণ কি, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা, তারা এতটুকু পর্যন্ত রাজনৈতিক সক্ষমতা অর্জন করতে পারেন না যে আগামী নির্বাচনে তারা জয়ী হবেন। আমার মনে হয় না জয়ী হবে। তো ইরানে কি করেছিল, ইরানে সবাই মিলে রেভলিউশন করেছিল। খুব বেশি যে ইসলামিক রেভলিউশন, এরকম খালিস ইসলামিক রেভলিউশন হয় নাই, হয়েছে সর্বদলীয়। কিন্তু মোল্লারা ছিলেন শক্তিশালী, তারা ক্ষমতা নিয়ে ক্যাশ করেছেন। একজন আলিম বলেছেন তারা ক্ষমতা হাইজেক করেছেন। হাইজেক করে যখন ক্ষমতায় বসে গেছেন, এরপরে তাদের প্রত্যেকটা দুর্বল দিককে মানুষ ইসলামের দুর্বল দিক হিসাবে ভাবতে শুরু করেছে। এই জন্য ইরানে আজকে ইসলামের প্রতি তরুণদের প্রচন্ড একটা বিদ্বেষ কাজ করে। এটা সত্য। আমি শুধু 10-12 জন ইরানিকে জার্মানিতে চিনি এজন্য বলছি না। আমার খুব ক্লোজ একটা জুনিয়র ঢাকা ইউনিভার্সিটির মাজহারুল হাসান, সে ইরানের আল্লামা তাবা ইউনিভার্সিটির মাস্টার্স করেছে, পিএইচডি মনে করছে। সে আমাকে বলেছে, ভাই এত মানুষ ইরানে দেখলাম আমাদের বয়সী, একটা মানুষ আল্লাহ বিশ্বাসী না, ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী। কেন? কারণ এরা মোল্লা বিদ্বেষী। তো আমি ইসলামের নামে শুধু ইসলামের স্লোগানে বিশ্বাসী নয়। আমি জানতে চাই যে প্রকৃতপক্ষে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন যদি কোনো আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি ক্ষমতায় এসে পচে যায়, পচুক, আমার কি। কিন্তু কেউ যদি ইসলামের নাম নিয়ে এসে পচে যায়, তাহলে সে নিজে পচবে না, সে ইসলামকেও পচিয়ে দেবে। এইটাতে আমার ভয় লাগে। এই জন্য জামাতে ইসলামের প্রতি আমি আলাদা ফতোয়া দিচ্ছি না। আমি সমস্ত ইসলামপন্থীদেরকে বলছি যে আপনি এমনভাবে একটা রাষ্ট্রকল্প আমাদের সামনে উপস্থাপন করুন যেন আমরা এটাকে নিজেদের মনে করে ওন করতে পারি। আর পরবর্তীতে যখন আমাদের ভোটে আপনি ক্ষমতায় যাবেন, তখন এমন কিছু করবেন না যে আপনি ডুববেন, পরবর্তীতে ইসলামকেও ডুবিয়ে দেবেন। এজন্য দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের মানুষের ইসলাম, আকিদা, বিশ্বাস এগুলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। অতএব এখানে এটা খুবই জরুরি একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আদর্শের দিকে মনোযোগী হতে হবে। এইটাই আমার প্রত্যেক দলের প্রতি আহ্বান, আর কিছু না।